আরে বাবা, যদি আনপেয়ার ইলেকট্রন না থাকে, আনপেয়ার ইলেকট্রন থাকলে তবে তো পেয়ার আপ হবে, তবে তো বন্ডিংটা হবে। আনপেয়ার ইলেকট্রন গুলোই তো পেয়ার আপ হয়ে বন্ডিংটা হচ্ছে, আনপেয়ার ইলেকট্রনের জন্যই তো ওভারল্যাপিংটা হচ্ছে। তো যখনই এস অরবিটাল থাকে, এস এস এ সবসময় হেড অন ওভারল্যাপ হয়, এস এস সবসময় হেড অন ওভারল্যাপ হয়, দিস ইজ কল্ড হেড অন ওভারল্যাপ। আমরা পড়ছিলাম কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার। আগের ভিডিওতে আমরা যে ভেস্পা থিওরি পড়েছিলাম, তার কিছু ড্রব্যাক ছিল, কিছু লিমিটেশন ছিল, সেগুলো আমরা দেখে আপাতত আমরা এসেছি। এবার ওই লিমিটেশন গুলোকে কাউন্টার অ্যাটাক করতে যেই নতুন থিওরিটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে ভিভিটি, যার নাম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। তাহলে টাইম না ওয়েস্ট করে আজকে একদম ডাইরেক্ট শুরু করা যায়। ভিভিটি থিওরি, অ্যাকচুয়ালি এটাকে আমরা শর্ট ফর্মে বলি ভিভিটি থিওরি। এর ঠিকঠাক নাম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। ঠিক, দেখো নামেই বুঝতে পারছো ভ্যালেন্স বন্ড থিওরি, তার মানে এই থিওরিটা এমন কিছু একটা যেগুলো ভ্যালেন্স বন্ড নিয়ে আমাদের কিছু আমাদের মার্জিনালাইজ করে। ঠিক, তো এই থিওরিতে আমরা জানবো যে কি, যেমন আমাদের ভেস্পা থিওরিটা পুরোপুরি ক্লাসিক্যাল থিওরির উপর বেস ছিল, যেখানে আমরা একটা মলিকুলার শেপ স্ট্রাকচার তো জানতে পারছিলাম, কিন্তু অনেক অ্যাসপেক্টে ভালোভাবে কিছু জানতে পারছিলাম না। প্লাস এখানে কোয়ান্টাম থিওরির, কোয়ান্টাম যে ফিজিক্স এর উপর কেমিস্ট্রি ডিপেন্ড করে থাকে, সেইখানে কোনো ধরনের আমরা সাসপেক্ট পাইনি। তো এইখানে আমরা যে ভ্যালেন্স বন্ড থিওরি করবো, এটা মেনলি দুটো পার্টে ডিভাইডেড। প্রথম কথা হচ্ছে, ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা পড়বো যে মলিকিউল, যে অ্যাটমগুলো আছে, অ্যাটমের যে অরবিটালস গুলো আছে, ওই অরবিটালস গুলো একে অপরের সাথে ওভারল্যাপ করে আমাদের বন্ডিং ফর্মেশন করে। তাহলে এখানে আমরা কি করবো, অরবিটাল ওভারল্যাপিং এর ব্যাপারে বলবো, অরবিটাল ওভারল্যাপিং, অরবিটাল ওভারল্যাপিংটা পড়বো। ঠিক, আর এই অরবিটাল ওভারল্যাপিং এর যে থিওরিটা, যে কিভাবে ওভারল্যাপ করছে, কেন হচ্ছে না হচ্ছে, সেই সব জিনিসগুলো আমরা যেই পার্টে জানবো, সেটার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন। এই থিওরির মেইন জিনিস এটাই, যে ওভারল্যাপিং কেমন করে হয় আর হাইব্রিডাইজেশন জিনিসটা কি, হাইব্রিডাইজেশন। ঠিক, হাইব্রিডাইজেশন। এবার তোমাদেরকে বললাম যে ভ্যালেন্স বন্ড থিওরিটা পুরোপুরি কোয়ান্টাম থিওরির উপর বেসড, কোয়ান্টাম থিওরি। ঠিক, বেসড অন কোয়ান্টাম থিওরি। ঠিক, এইটুকু আমরা মোটামুটি জানলাম। এবার আমরা ডাইরেক্টলি টাইম নষ্ট করে একদম দেখে নিই ওভারল্যাপিংটা হয় কেমন করে। এই ওভারল্যাপিং মানে কি? ওভারল্যাপ, ওভারল্যাপ মানে কোনো একটা জিনিসের উপর কোনো একটা জিনিস উঠে যাওয়া, চড়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড ওভারল্যাপ। ঠিক আছে, মানে এখানে বন্ডের ওভারল্যাপ, মানে অরবিটাল ওভারল্যাপ, মানে কোনো একটা এমন একটা কিছু একটা জিনিস যেখানে অ্যাটমস গুলো আছে, অ্যাটমের ভ্যালেন্স অরবিটাল গুলো আছে, ভ্যালেন্স অরবিটাল গুলো একে অপরের প্রতি উঠে যাচ্ছে, উঠে পড়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ওভারল্যাপিং। তো এইরকম কিছু একটা জিনিসকে আমরা বলছি ওভারল্যাপ। ঠিক, মানে ধরো একটা বন্ড আছে এরকম, ঠিক আছে, কোন একটা, আচ্ছা চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, চলো এসব বাদ দাও, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। চলো, যখন এক্সপেরিমেন্টালি দেখা গেল H2 যে অ্যাটমটা আছে সেটা তৈরি হয় কেমন, যে H2 মলিকিউলটা আছে সেটা তৈরি হয় কেমন করে। তো প্রথমে আমরা একটা H2 মলিকিউল আঁকলাম, যেখানে আমরা জানি একটা প্রোটন থাকে আর একটা নিউট্রন থাকে, মানে একটা নিউট্রাল চার্জ, একটা পজিটিভলি চার্জ, সোজা কথা তোমরা জানো। আর অ্যাটমেটে একটাই ইলেকট্রন আছে। ঠিক, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন আঁকতে হবে, যেখানে একটা আমার পজিটিভ আছে, একটা আমার নিউট্রন আছে। সরি, ভুল বললাম, নিউট্রন তো হাইড্রোজেনে থাকে না, তাই না? সরি, হাইড্রোজেনে নিউট্রন থাকে না, তাই জন্যই তো হাইড্রোজেনের মাস 1। হাইড্রোজেনে মাস কত? মাস 1। কেন? কারণ আমরা জানি প্রোটনের 1 amu, নিউট্রনের 1 amu, ইলেকট্রনের 1 amu। তো একটা প্রোটন যেহেতু আছে, একটা ইলেকট্রন আছে, স্বাভাবিক, কিছু করার নেই। তাহলে মিসিং কে আছে? নিউট্রন। তবেই তো আমার 1 amu শুধু হচ্ছে। যদি নিউট্রন থাকতো তাহলে তো হাইড্রোজেনের মাস 2 amu হয়ে যেত, তাই না? তাহলে একটু জাস্ট ভুল বলেছিলাম। এখানে একটা পজিটিভ আছে আর একটা ইলেকট্রন আছে, সেম সিমিলার ভাবে এখানে একটা ইলেকট্রন আছে, এটা একটা হাইড্রোজেন অ্যাটম। ঠিক, এবার ভালো করে একটা জিনিস বোঝো,
এই যে নিউক্লিয়াসের পজিটিভ চার্জটা, এটা একে অ্যাট্রাক্ট করছে, একে অ্যাট্রাক্ট করছে, আর সিমিলারলি একেও কিন্তু অ্যাট্রাক্ট করছে যখন দুজন কাছাকাছি আছে। ধরো দুজনকে আমি কাছাকাছি নিয়ে যাচ্ছি, ঠিক সিমিলারলি এ কিন্তু একেও অ্যাট্রাক্ট করছে, আবার একেও অ্যাট্রাক্ট করছে। এইভাবে অ্যাট্রাকশনের ফলে কি হয়, তাহলে এইখানে একটা কি আছে, আবার আরেকটা জিনিস দেখো, এই ইলেকট্রনটা একে অপরের প্রতি রিপালসও করছে। তাহলে এইখানে ইলেকট্রন রিপালসিভ ফোর্স একটা কাজ করছে, একটা ইলেকট্রন রিপালসিভ ফোর্স কাজ করছে, হ্যাঁ কি না? ঠিক, ওকে। আর একটা প্রোটন ইলেকট্রন অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। এবার এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই যে রিপালসিভ ফোর্সের থেকে অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক গুণে বেশি। তোমরা একটা জিনিস বুঝতে পারছো, দেখো এই প্রোটনটা এই ইলেকট্রনটাকে করছে, এই ইলেকট্রনটাকে করছে, এই প্রোটনটা এই ইলেকট্রনটাকে করছে, এই ইলেকট্রন, মানে আলটিমেটলি একটা প্রোটন দুটো ইলেকট্রনকে কিন্তু অ্যাট্রাক্ট করছে, কিন্তু এখানে একটা ইলেকট্রনকে রিপেল করছে, অন্য কোথাও রিপেলিং হচ্ছে না। এখানে অ্যাট্রাকশন দুদিক দিয়ে হচ্ছে, রিপেলিং কিন্তু একদিক দিয়ে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা মাঝে মাঝে বুঝতে পারো যে তাহলে অ্যাট্রাকশন যদি দুদিক দিয়ে হয়, একটাই যদি রিপালশন, এখানে অ্যাট্রাকশন হচ্ছে 1, এখানে অ্যাট্রাকশন হচ্ছে 1, এখানে একটা রিপালশন হচ্ছে 1, তাহলে একটা দুটো অ্যাট্রাকশন একটা রিপালশন, সিম্পল। তাহলে অবশ্যই রিপালসিভ ফোর্সটা একটু কম হবে। তাই জন্য ইলেকট্রন রিপালসিভের থেকে প্রোটন ইলেকট্রন অ্যাট্রাকটিভটা আমাদের কাছে বেশি প্রমিনেন্ট হয়ে যায়। যখনই আমাদের কাছে এই জিনিসটা বেশি প্রমিনেন্ট হয়ে যায়, তখনই কি হয়, যখনই আমরা একে অপরের কাছে আনি, একটা রিপালসিভ ফোর্স কাজ করে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্সটা রিপালসিভ ফোর্সের থেকে বেশি, তাই জন্য ওভারঅল জিনিস দুটো অ্যাট্রাক্ট করে। এবং দেখা যায় যখন দুটো একসাথে চলে আসে, তখন আস্তে আস্তে আস্তে, ধরো এই হাইড্রোজেনের এনার্জি আছে এক্স, এই হাইড্রোজেনের এনার্জি আছে এক্স, তো এখন দুজনের দুটো হাইড্রোজেন যখন আলাদা আলাদা আছে, তখন এক্স প্লাস এক্স তাহলে 2x হওয়ার কথা। যখনই কাছে আনছি, তখন দেখা যাচ্ছে এই যে 2x থেকে আস্তে আস্তে টেন্স টু জিরোতে চলে যাচ্ছে, মানে আমার যে এনার্জিটা আছে সেটা আস্তে 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 জিরোর দিকে যাচ্ছে, মানে এনার্জিটা মিনিমাইজড হচ্ছে। আর আমরা কি জানি, যদি এনার্জি মিনিমাইজড হয়, তার মানে সেখানে নিশ্চয়ই কিছু একটা স্টেবল বন্ড ফর্মেশন হচ্ছে, তবেই না আমাদের এনার্জি বেরিয়ে যায়। আমরা কি জানি, যখনই বন্ড ফর্মেশন হয় তখনই এনার্জি রিলিজ হয়ে যায়, কারণ স্টেবিলিটি যখন আসে তখন এনার্জি বেরিয়ে যায়। তার মানে এনার্জি যদি বেরিয়ে যায়, তাহলে এখানে স্টেবিলিটি আসে, যদি স্টেবিলিটি আসে তার মানে বন্ডিং হচ্ছে, তাই জন্য স্টেবিলিটি আসে। এন্ড দিস ইজ হাউ H2 মলিকিউল ইজ ফর্ম। এবার এইখানে ওভারল্যাপিং ব্যাপারটা কি আসছে, এই যে দুটো একে অপরের কাছে আসছিল, কাছে কি এই প্রোটনটা এই প্রোটনের কাছে আসছে না, এই প্রোটনের সাথে তো রিপালসিভ আছে, এই প্রোটন তো রিপালস, কিন্তু দুজনের তো ডিসটেন্স অনেকটা বেশি, ওই জন্য আমি এইটা রিপালসিভ ফোর্সের মধ্যে ক্যালকুলেট করলাম না। যেখানে ডিসটেন্সটা কম সেইগুলোকে আমি রিপালসিভ ফোর্সের মধ্যে ক্যালকুলেট করবো, ঠিক? আচ্ছা, তো এই প্রোটনটা এই প্রোটনের কাছাকাছি আসছে না, আসছে কি এই ভ্যালেন্স সেলটা আর এই ভ্যালেন্স সেলটা। তার মানে যদি আমরা একটা বাইরে থেকে দেখি, এই জিনিসটা যদি আমরা এখন ডিটেলিং এ দেখছি বলে এত সুন্দর দেখতে লাগছে, যদি বাইরে থেকে দেখি একটা ফুটবল ছাড়া আর কিছু মনে হবে না। ধরো দুটো ফুটবল এরকম একে অপরের কাছে আসছে, আস্তে আস্তে কি হচ্ছে, দুটো এরকম জয়েন্ট হয়ে যাচ্ছে, এইখানটায় ওভারল্যাপটা হচ্ছে, এন্ড বাইরে থেকে দেখতে অনেকটা এটা এরকম পারা দেখতে লাগছে। দিস ইজ কল ওভারল্যাপিং, যেখানে কিছুটা অংশ এর এরকম করে আমাদের বেরিয়ে আসছে। তো এই থিওরি গুলোকে নিয়ে কাজ করব আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে, ঠিক আছে? তো এবার একদম এইগুলো যদি তোমরা বুঝে দিয়ে থাকো, এবার আমি একদম ওভারল্যাপিং স্টার্ট করছি, যে কিভাবে কত টাইপের কি ধরনের ওভারল্যাপ হয়, কোন ওভারল্যাপিং এ কি হয় না হয়, বৃত্তান্ত সবকিছু আলোচনা করবো, ঠিক আছে? চলো। আচ্ছা, তার আগে ভ্যালেন্স বন্ড থিওরি যে মোটিভটা সেটা আমি একটু লিখে দিই। যে ভ্যালেন্স বন্ড থিওরি, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড দ্য ভ্যালেন্স বন্ড থিওরি, অর হোয়াট ডু ইউ মিন বাই দ্য ভ্যালেন্স বন্ড থিওরি, বা কি হয় ভ্যালেন্স বন্ড থিওরিতে, সেটা যদি তোমাদেরকে কোথাও জিজ্ঞাসা করে, তাহলে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, সেটা তোমরা একটু লিখে নাও। ভ্যালেন্স বন্ড থিওরি আমাদেরকে বলছে যে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হচ্ছে, কোভ্যালেন্ট বন্ড is formed, ঠিক আছে? কোভ্যালেন্ট is formed between two atoms, দুটো অ্যাটমস এর মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হচ্ছে between two atoms by overlapping
of the valence orbitals in which each atom consists unpaired ইলেকট্রন। কি বললাম যে কোভ্যালেন্ট বন্ডটা যেটা ফর্মেশন হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে, সেটা ওভারল্যাপিং এর জন্য ফর্মেশন হচ্ছে। কার ওভারল্যাপিং? ওভারল্যাপিং অফ দা ভ্যালেন্স অরবিটাল in which each atom consists unpaired electrons। এবার ধরো যে আনপেয়ার ইলেকট্রন, আরে বাবা যদি আনপেয়ার ইলেকট্রন না থাকে, আনপেয়ার ইলেকট্রন থাকলে তবে তো পেয়ার আপ হবে, তবে তো বন্ডিংটা হবে। আনপেয়ার ইলেকট্রন গুলোই তো পেয়ার আপ হয়ে বন্ডিংটা হচ্ছে, আনপেয়ার ইলেকট্রনের জন্যই তো ওভারল্যাপিংটা হচ্ছে। তো আনপেয়ার ইলেকট্রন যদি না থাকে তো ওভারল্যাপিং হবে কি করে আর বন্ড ফর্মেশন হবে কি করে? বোঝা গেল হ্যাঁ কি না? মানে সোজা কথায় বলতে চাইছি, যাদের মানে সবকিছু কমপ্লিট তারা বন্ড ফর্মেশনই করে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো আনপেয়ার ইলেকট্রন থাকতে হবে। তো এটা হচ্ছে মেন মোটো আমাদের ভিভিটি থিওরি। এই জিনিসটা তোমরা লিখে দিতে পারো অবশ্যই। আচ্ছা, এবার আমরা কি যেন বললাম করব, তোমার হচ্ছে ওভারল্যাপিং। চলো, খুব ইন্টারেস্টিং জিনিস ওভারল্যাপিং। একবার বুঝে গেলে আশা করি সমস্যা হবে না। হাইব্রিডাইজেশন এটা ওটা নিয়ে বৃত্তান্ত যা সমস্যা সব বুঝে যাবে। ইভেন তোমরা যদি যারা ফার্দার ফিউচারে কেমিস্ট্রি নিয়ে হায়ার স্টাডিজ করতে চাইছো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওভারল্যাপিং। আচ্ছা, এবার ওভারল্যাপিং তিন টাইপের। একটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপ, একটা হচ্ছে নেগেটিভ ওভারল্যাপ, আর একটা হচ্ছে জিরো ওভারল্যাপ। ঠিক, তিনটে। চলো দেখি এবার কি আছে এতে। ধরো একটা অ্যাক্সিস আছে, আমি একটা 3D অ্যাক্সিস আঁকার চেষ্টা করছি। এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। ঠিক আছে, ধরো কোনো একটা, এটা তুমি 3D এর এক্স ওয়াই জেড ধরতে পারো, আমি লিখছি না, জাস্ট 3D একটা অ্যাক্সিস আছে, এখানে একটা, এখানে একটা, আর উপর দিকে একটা। মানে এই অ্যাক্সিসটা তোমরা এইভাবে দেখতে পারো, এরকম আছে, এরকম আছে, আর এরকম আছে। মানে তিনটে তিন দিকে অ্যাক্সিস আছে, এরকম একটা আছে, এইদিকে একটা আছে, এইদিকে আছে। 3D অ্যাক্সিস এটা। ঠিক আছে, এটা 3D অ্যাক্সিস। ঠিক, তো এই 3D অ্যাক্সিসে ধরো এই অ্যাক্সিসে আমার একটা অরবিটাল আছে, আর সামওয়্যার আরেকটা আমার কাছে আছে সেম। ঠিক, পজিটিভ ওভারল্যাপটা দেখো। ধরো এই অ্যাক্সিসে এই যে অরবিটালটা, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, তার আগে বলে দিই, দেখো পি অরবিটাল যেটা হয় একদিকটা পজিটিভ হয়, একদিকটা নেগেটিভ হয়। ঠিক আছে, বলে দিলাম আগে থেকে। তাও তোমরা বলে কি স্যার আঁকছেন উল্টো পাল্টা, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, পি অরবিটাল এটা পি অরবিটালি স্ট্রাকচার, পি অরবিটালি স্ট্রাকচার, পি এক্স পি ওয়াই পি জেড, পি এক্স পি ওয়াই পি জেড। যেমন তিনটে অরবিটাল থাকে, কি কি থাকে? পি এক্স থাকে, পি ওয়াই থাকে, পি জেড থাকে, তিনটে অ্যাক্সিসে তিনটে। তো এটা কোনো একটা আছে, এক্স ওয়াই জেড ধরে নাও, কোনো সমস্যা নেই। তো আমি বলতে চাইছি একটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ এন্ড। যদি দুটো পজিটিভ এন্ড, এবার ধরো এইটাও এই দিকে যাচ্ছে, এইটাও এইদিকে আসছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, তাহলে আমরা কি দেখতে পাবো? এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে। খুব ভালো করে বুঝবে। তাহলে ধরো এখন প্রথম অ্যাক্সিসের এটা আছে, দ্বিতীয় অ্যাক্সিসের এটা আরেকটা, এটা আরেকটা, এটার একটা, এটার একটা, এটার একটা। এবার মানে এই দুটোকে আমি কাছাকাছি এনেছি। চলো মিক্স করে দাও। যদি আমি মিক্স করে দিই, কাছাকাছি আনছি, একটুখানি দূরে দূরেই করি। আচ্ছা, কাছাকাছি এসছে। তার মানে প্রথমে এটা এরকম ছিল, যেখানে পজিটিভ ছিল, এখন এটা এরকম হয়েছে। এই দেখো এইখানটা ওভারল্যাপটা হয়েছে। দুটো পজিটিভ, দুটো পজিটিভ পজিটিভে যদি মাথায় ঠকাঠকি করে ওভারল্যাপ করে, দিস ইজ কল্ড পজিটিভ ওভারল্যাপ।
আর একটা জিনিস হতে পারে, এই জিনিস এদিকে যদি এই জিনিসটা যদি নেগেটিভ হয়, এইখানটাও যদি নেগেটিভ হয়, এদিকে তাহলে পজিটিভ, এদিকটা পজিটিভ হবে, তাহলে নেগেটিভে নেগেটিভে ওভারল্যাপ করলো, সেটাকে পজিটিভ ওভারল্যাপ বলবো। তাহলে কি কি হলো পজিটিভ ওভারল্যাপে? যদি নেগেটিভ টু নেগেটিভ ওভারল্যাপ হয় বা পজিটিভ টু পজিটিভ ওভারল্যাপ হয়, এই দুটোই আসবে পজিটিভ ওভারল্যাপের আন্ডারে। বোঝা গেল হ্যাঁ কি না? নেগেটিভ নেগেটিভ মাথায় ঢুকবে আর পজিটিভ পজিটিভ, কারণ তোমরা জানো নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হয়, পজিটিভ ইন্টু পজিটিভ নেগেটিভ পজিটিভই হয়। নেগেটিভ ওভারল্যাপ তোমরা এবার বুঝিয়ে গেছো নেগেটিভ ওভারল্যাপ হতে নাকি চলেছে, একদিকটা পজিটিভ থাকবে একদিকটা নেগেটিভ থাকবে। ধরো এই একটা অ্যাক্সিস, 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 এই একটা অ্যাক্সিস। এইখানে আমার একটা পি অরবিটাল আছে যার এটা পজিটিভ, আর এখানে একটা পি অরবিটাল আছে যার এটা নেগেটিভ। দুজন মিলে ওভারল্যাপ করছে, কোনো সমস্যা নাই, করিয়ে দাও ওভারল্যাপ। মাথায় মাথায় ঢোকাঢুকি। এটা কি কি ছিল? এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল, তাহলে এটা আমার নেগেটিভ হলো, এটা আমার পজিটিভ হলো। দিস ইজ কল্ড নেগেটিভ ওভারল্যাপ, যেখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভের মধ্যে ওভারল্যাপ হবে। নেগেটিভ পজিটিভ হতে পারে, পজিটিভ নেগেটিভ হতে পারে, একই ব্যাপার। হলো? কোনো সমস্যা? আচ্ছা, এবার এই জিরো ওভারল্যাপ, পজিটিভ ওভারল্যাপ, নেগেটিভ ওভারল্যাপ, ঠিক আছে, বোঝা গেছে, কোনো ব্যাপার না। জিরো ওভারল্যাপটা কি? ওভারল্যাপ কি হবেই না, না ওভারল্যাপিং তো হবে, মানে একে অপরের সাথে আসছে। এটা যেমন এদিকে যাচ্ছে, এটা যেমন এদিকে আসছে, দুজন মিলে ঠোকাঠুকি করে ওভারল্যাপ করছে, সেম ভাবে ওভারল্যাপ করছে। জিরো ওভারল্যাপটা কি? মানে দুজন একের সাথে আসছে ঠিকই, দুজন একে অপরের কাছে আসছে ঠিকই, কিন্তু ওভারল্যাপ হচ্ছে না। হাউ ইট ইজ পসিবল? চলো দেখা যাক। ধরো এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, ঠিক? সিমিলারলি এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। ধরো এটা এখানে আছে, পজিটিভ নেগেটিভ বাদ দাও, এখানে পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপার নেই, কারণ জিরো ওভারল্যাপের কথা বলছে। ধরো এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার এইটা এই অ্যাক্সিসে যদি সেম অ্যাক্সিসে আমার জিনিসটা থাকে, যদি সেম অ্যাক্সিসে জিনিসটা থাকে, এখানে দেখো এটা যে যদি এটা পি ওয়াই হয়, তাহলে এটাও নিশ্চয়ই পি ওয়াই ছিল, তবে না পি ওয়াই এ ওভারল্যাপ হয়েছে। যদি এটা পি এক্স হয়, তার মানে নিশ্চয়ই এটা পি এক্স ছিল, তবে না পি এক্স এ ওভারল্যাপ হয়েছে। আমি বলছি এইখানটা যদি এটা পি এক্স হয়, তাহলে এটাও পি এক্স। তো জিরো ওভারল্যাপ কখন হবে? যখন একটা পি এক্স এ থাকলো, একটা কোনো একটা থাকলো, এই দিকের এইখানে পি এক্স ছাড়া যদি পি ওয়াই বা পি জেড, ধরো এখানে আছে, ধরো এখানে আছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, দুজনকে ওভারল্যাপ করা দেখি কত ঠোকাঠুকি করে, আমিও দেখবো। ঠিক আছে, এই ধরো আছে, এই হলো, ঠিক? তাহলে একটা তোমার এইখানে ছিল আর একটা তোমার এইখানে ছিল। তা এটাকে যদি আরো কাছে আনো, যদি আমি সিঙ্গেল করে দিই, যদি আমি সিঙ্গেল করে দিই, তাহলে একটা যেটা এক্স এইটাই ছিল এইটা, আর একটা যেটা এটাই ছিল এইটা, মানে এইখানে দুজন ওভারল্যাপ হচ্ছে ঠিকই, কিন্তু অরবাইটাল অরবাইটালে কোনো সম্পর্কই নেই, এখানে ওভারল্যাপ হচ্ছে, এ তো যাচ্ছে, তো এ ওইদিকে যাচ্ছে, এ ওইদিকে আসছে, কোনো সমস্যা। কিন্তু যদি আসে যায়, তাও তো ওভারল্যাপ হচ্ছে না, কারণ এ এই দিকে রয়ে যাচ্ছে, এ উপরে রয়েছে, দুজন আলাদা আলাদা অ্যাক্সিসে। তার মানে পজিটিভ ওভারল্যাপ আর নেগেটিভ ওভারল্যাপের মধ্যে একটা জিনিস কমন, যে দুটোই সেম অ্যাক্সিসে থাকতে হবে, তবে পজিটিভ আর নেগেটিভ ওভারল্যাপ হবে। এইখানে জিরো ওভারল্যাপে সবাই ডিফারেন্ট অ্যাক্সিসে থাকবে, ডিফারেন্ট অ্যাক্সিসে থাকবে। যদি এই দুটো কাছাকাছি আসছে, তো এই দুটোকে ধরো একদম সিঙ্গেলে আমি আনি, সিঙ্গেলে যদি আমি আনি, তো সিঙ্গেলে নিলে তো সেই একটাই গোটাই হয়ে যাবে, দুজনকে একদম নিয়ে চলে এলাম, এই দুটো আসলে আস্তে 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 এইটুকু পুরোটাই পুরোটাই ওভারল্যাপ করে গেছে একে অপরের মধ্যে। এইখানেও সেম এরকমই হবে, কিন্তু জিরো ওভারল্যাপে কি দুজন আলাদা আলাদা অ্যাক্সিসে আছে। যদি এটা এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি জেড অ্যাক্সিস হয়, ঠিক আছে, এটা যদি পি জেড হয়, তাহলে এটা তো পি জেডই রয়ে গেল, আর এটা পি এক্স এ রয়ে গেল, এদের দুজনের মধ্যে ওভারল্যাপ হয়েছে ঠিকই, কিন্তু ওই যে বললাম কোনো ধরনের সাইড অন বা হেড অন ওভারল্যাপটা হয়নি, মানে ঠিক আছে একে অপরের সাথে গেছে, কিন্তু একে অপরের সাথে কোনো টাচিং ব্যাপারটা নেই, এদের দুজনের মধ্যে পুরো টাচ হয়ে ঢুকে ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে বোঝা গেছে পজিটিভ ওভারল্যাপ, নেগেটিভ ওভারল্যাপ, জিরো ওভারল্যাপ, কোনো সমস্যা? ঠিক আছে, এই জিনিসটা মেনলি মনে রাখতে হবে। এরপর আরো এই জিনিসগুলোকে ভিত্তি করে আরো অনেক কিছু আছে, সেটা এবার দেখবো। চলো।
ওভারল্যাপিং তো হলো। এবার আমরা দেখব এই যে আমরা বলি সিগমা বন্ড, পাই বন্ড, এইগুলোতে কি ধরনের ওভারল্যাপ আছে। তাহলে বন্ড ওভারল্যাপ, এবার আমরা মেইন জিনিসটা দেখব, বন্ড ওভারল্যাপিং টাইপ। এটাও টাইপ তোমার একটা। প্রথমে বলবো সিগমা বন্ডের কথা। সিগমা বন্ডে কি কি ভাবে ওভারল্যাপ হয়? প্রথম কথা, সিগমা, এস ফর সিগমা, এস ফর স্ট্রং। সিগমা বন্ড সবসময় স্ট্রং বন্ড প্রডিউস করে, কিছু কিছু ডেসক্রিপশন দিয়ে দিই আগে, ঠিক আছে। আর সিগমা বন্ডে হয় হেড অন ওভারল্যাপ, হেড অন ওভারল্যাপিং। তুমি বললে স্যার এই হেড অন ওভারল্যাপিংটা কি? হেড অন ওভারল্যাপিং দেখে তো কোনদিন দুটো ষাঁড় এরকম করে লড়াই করছে, মাঝে মাঝে কি করে, ওই দিক দিয়ে ছুটে আছে, এই দিক দিয়ে ছুটে আছে, মাথা মাথা ঠোকাঠুকি করে, এই সেম জিনিস হেড অন ওভারল্যাপ। হেড অন ওভারল্যাপ মানে আমার মাথা তোমার মাথা, আসো দুজন মিলে ঠোকাঠুকি করি, এরকম ব্যাপার। মানে দুজনে মাথায় মাথায় ঠোকাঠুকি করাবো। তো ধরো একটা এস অরবিটাল আছে আর একটা এস অরবিটাল আছে, এদের কোনো ওরিয়েন্টেশন নেই, দেয়ার ফুটবল লাইক। যেমন পি অরবিটালের কি ছিল, পি অরবিটালে দুটো আলাদা আলাদা ওরিয়েন্টেশন ছিল, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে তো সেরকম কিছু ব্যাপার নেই। এস হচ্ছে একটা সিঙ্গেল অরবিটাল, ঠিক ছোট অরবিটাল। তো যখনই এস অরবিটাল থাকে, এস এস এ সবসময় হেড অন ওভারল্যাপ হয়, এস এস সবসময় হেড অন ওভারল্যাপ হয়। দিস ইজ কল হেড অন ওভারল্যাপ, মানে আসছে একের সাথে মিশে যাচ্ছে। এবার তুমি যখন টাইপগুলো করবে না তখন হেড অন ওভারল্যাপটা বুঝতে পারবে। আচ্ছা এবার যখন আসবে এবার বুঝতে পারবে, এস আর এস এ এটা বললাম হেড অন ওভারল্যাপ, ঠিক। এবার দেখো পি পি, আমি এখানে এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, দুজনকে একে অপরের কাছে নিয়ে আসবো, তো কি দেখতে পাবো বাবা? দেখো এইখানটা মাথায় মাথায় ঠুকেছে না, মানে দুজনের মাথাটা যেন আমি ঠুকে দিয়েছি একদম, এরকম ব্যাপার হচ্ছে। দিস ইজ কল হেড অন ওভারল্যাপ। তাহলে এটা হচ্ছে আমার, এটা একটা পি অরবিটাল ছিল, এটা একটা পি অরবিটাল ছিল, তাহলে পি পি হেড অন ওভারল্যাপ, এটা মাথায় মাথায় ঢুকছে। আর একটা হয় এসপি, ধরো একটা এস অরবিটাল আছে আর একটা পি অরবিটাল আছে, তাহলে এস অরবিটাল পি অরবিটাল কেমন দেখতে হবে? এটা আমার পি, আর এসটা যে এখানে মাথাটা নিয়ে একদম ঠুকে দেবে, তাহলে এখানে হয়ে গেল এসপি, তাহলে এটা এসপি ওভারল্যাপ। তাহলে আমরা সিগমা বন্ডের মধ্যে প্রথম কথা যেটা বললাম, সিগমা বন্ড খুবই স্ট্রং বন্ড হয় যেখানেই সিঙ্গেল বন্ড। হ্যাঁ আরেকটা বলে দিই, এস ফর সিগমা, এস ফর সিঙ্গেল, এস ফর স্ট্রং সিঙ্গেল বন্ড, ঠিক আছে, সব এস দিয়ে। সিগমা বন্ড প্রথম কথা স্ট্রং বন্ড, আর সিঙ্গেল বন্ড যেখানেই সিঙ্গেল বন্ড থাকবে সেটা মানেই সিগমা বন্ড। সিঙ্গেল বন্ড দেখলি সিগমা বন্ড, ঠিক আছে, একদম কোনো কিছু দেখা দরকার না। সিগমা বন্ডে কি হয়, সব সময় হেড অন ওভারল্যাপ হয়, অল টাইম হেড অন ওভারল্যাপ হয়। কিরকম হেড অন ওভারল্যাপ? এস এস এরকম, পিপি মাথায় মাথায় ঢুকছে এরকম, এসপি মাথায় মাথায় ঢুকছে এরকম, দিস আর কল হেড অন ওভারল্যাপস। ওকে, বোঝা গেল? আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দিই, চলো। আমি যদি বলি C2H6, C2H6, তাহলে আমরা কি জানি যে কার্বন এদের স্ট্রাকচারটা কিরকম হয় C2H6 এর, এটা আমরা জেনুইন স্ট্রাকচার জানি, যেটা আমরা ক্লাস 10 এর অর্গানিক কেমিস্ট্রি থেকে জানি, C2H6 এরকম দেখতে হয়, কিন্তু ওভারল্যাপিং এ এমন দেখতে হয়। তাহলে তুমি দেখছো সি এর 4টে বন্ড আছে, তাহলে 4টে বন্ড করে দাও, ঠিক। আর এই কার্বনের 4টে বন্ড, 1 2 3 4, ঠিক। হাইড্রোজেনের একটা, দেখো এইখানে পি পি ওভারল্যাপ হয়েছে, হাইড্রোজেনের এখানে এসপি ওভারল্যাপ হয়েছে, এটা হাইড্রোজেন, এগুলো সব হাইড্রোজেন, হ্যাঁ এগুলো সব হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের তো শুধুমাত্র এস অরবিটালই আছে, ওখানে তো পি অরবিটাল নেই। কার্বনে তো পি অরবিটাল কাজ করছে। এই দেখো এখানেও হেড অন ওভারল্যাপ, এখানেও এসপি, এটাও এসপি, এটা পিপি, এটাও এসপি, এটাও এসপি, এটাও এসপি। দেখো এই যে টাইপের জিনিসগুলো, এগুলোকে বলছি আমরা হেড অন ওভারল্যাপ, যেখানে একটা সিগমা একটা পাই
সরি পাই বলছি, একটা কি বলে এটাকে, এস অরবিটাল, একটা পি অরবিটাল, একটা পি এরকম এস পি বা পি পি বা এস এস এরকম করে যে বন্ড গুলো করে, মানে মেন কথাটা হচ্ছে হেড অন ওভারল্যাপ হতে হবে। এই যে হেড অন ওভারল্যাপ কথাটা বললাম, হেড অন ওভারল্যাপ হতে হবে, তবে সেটা আমার সিগমা বন্ড হলো। চলো এবার পাই বন্ডটা দেখি। পাই বন্ডটা করাতে গেলে তবে তোমরা এই জিনিসটা মাথায় ঢুকবে। চলো পাই বন্ড, আচ্ছা পাই বন্ড, হ্যাঁ পাই বন্ড, ওটা যদি স্ট্রং হয় এটা নিশ্চয়ই উইক, এটা হচ্ছে উইক বন্ড, ঠিক আছে। ওখানে হেড অন ওভারল্যাপ হচ্ছিল, এখানে সাইড অন ওভারল্যাপ হবে, সাইড ওভারল্যাপ হবে, তোমরা সাইড অনও বলতে পারো, ও সাইড ওভারল্যাপিং। আর এটা হচ্ছে তোমার মাল্টিপল বন্ডসে পাওয়া যায়, হয় ডবল বন্ড আর ট্রিপল বন্ড। মাল্টিপল হয় তোমার ডবল হবে বা ট্রিপল বন্ড, ঠিক। এবার দেখে নি চলো এটা কেমন করে হয়। ধরো এই অ্যাক্সিসে আমার একটা পি আছে, আবার আরেকটাতে সেম অ্যাক্সিসে আমার একটা পি আছে। তো এরা যদি একে অপরের কাছে আসে, এরা যদি একে অপরের কাছে আসে, আমরা কি দেখতে পাবো? আচ্ছা আরেকটু কাছে আনি তাহলে জিনিসটা, আচ্ছা এর তো এটা এরকমই থাকবে আর এটা এরকম থাকবে, তাই তো? বেশি দূরে থাকলে বাদ দাও, ছাড়ো। তাহলে এইটা এর এখানে আসিল আর এইটা এর এখানে ছিল। দেখো খুব ভালো করে, এই যে সাইড, মানে জিনিসটাকে যদি আমি একটা সিঙ্গেল ভাবে আঁকি এরকম, এই যাচ্ছে একটা আর এইখানে এই যাচ্ছে একটা, মানে এইখানটা আর এইখানটা, মানে দুটো যে মাথা আছে, দুটো মাথার এরকম সাইডে ওভারল্যাপ, সাইডে ওভারল্যাপ, এই দুটো মাথা একদম মাথায় ঠোকাঠুকি করছে না কিন্তু, হ্যাঁ ওভারল্যাপ হচ্ছে অবশ্যই হচ্ছে, কিন্তু মাথায় ঠোকাঠুকি করে না, এটা সাইডে হচ্ছে, দিস ইজ কল্ড সাইড ওভারল্যাপিং, ঠিক আছে। এটা কখন দেখতে পাবো আমরা? পাই বন্ড যেখানে পাবো সেখানে আমরা সাইড ওভারল্যাপিং দেখতে পাবো, এরকম করে সাইড। এখানে তোমার কি হতে হবে? অবশ্যই সেম অ্যাক্সিসে হতে হবে, সেম অ্যাক্সিসে তো হতে হবে, ঠিক আছে। বলবে যে স্যার তাহলে আপনি একটু আগে বললেন যে হেড অন ওভারল্যাপ সবসময় সেম। আরে বাবা, সেম অ্যাক্সিসে থাকলে হেড অনও হয় সাইডও হয়, সেম অ্যাক্সিসে থাকলে হেড অনও হয় সাইডও হয়। এবার যদি জিনিসটা মাথায় হয়ে যায়, তোমাকে দেখতে হবে, এ দেখো এই জিনিসটা যেমন এইদিকে আসছে এইদিকে আসছে, তো দুজন এরকম ভাবে আসছে, সাইডে হবে। এবার যদি আমি জিনিসটাকে নিচে রাখি, এরা দুজন সাইডে আসছিল বলে সাইড ওভারল্যাপিং হচ্ছিল। যদি নিচে রাখি তাহলে এ যদি এদিকে, তাহলে তো মাথায় দিক হয়ে যাবে, কিন্তু অ্যাক্সিস তো সেমই রইলো। আমি বলছি জিনিসটা যখন ওরিয়েন্টেশন, তোমাকে সবসময় ওরিয়েন্টেশন বুঝতে হবে। ওরিয়েন্টেশন দেখো, দুজনে সাইডে আছে, সেম অ্যাক্সিস সেম দিকে আসছে। এটা দেখো সেম অ্যাক্সিস, এটাও সেম অ্যাক্সিস, এটাও সেম অ্যাক্সিস। এটা দেখো আমি নর্থ সাউথে নিয়ে যাচ্ছি, এটা ইস্ট ওয়েস্টে নিয়ে যাচ্ছি। দেখো এইভাবে যদি তোলো তাহলে এর মাথায় ঢুকবে, এইভাবে যদি যাও তাহলে এর সাইডগুলোতে ঢুকবে। তাহলে পাই বন্ডে তোমাকে সবসময় মনে রাখবে সাইড অন ওভারল্যাপ হয়, মাথায় ঠোকাঠুকি হয় না। বোঝা গেল? মাথায় ঠোকাঠুকির এখানে কোনো কোশ্চেন আসছে না, ঠিক আছে। চলো সবকিছুর জন্যই তোমাদের কি বলো তো এক্সাম্পল দরকার, তো এখানে একটা এক্সাম্পল ধরো C2 H6 দিয়েছিলাম, তো এখানে H4 দিয়ে দিলাম। এরা দেখতে কেমন হয়? সি এর মাথায় ডবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক। আচ্ছা তাহলে কার্বন টু কার্বন একটা সিগমা বন্ড আছে। আচ্ছা হ্যাঁ, এইবার এখানে একটা জিনিসটা বোঝো ভালো করে, শিখিয়ে দিই। যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে তো সবসময় সিগমা বন্ড, যদি ডবল বন্ড হয়, এই যে ডবল বন্ড, এই ডবল বন্ডের মধ্যে একটা বন্ড সিগমা, একটা বন্ড পাই, মনে থাকবে। যদি হয় ট্রিপল বন্ড তাহলে সেম একটা সিগমা বাকি দুটোই পাই, মানে যে কোনো বন্ডে একটা সিগমা বন্ড হবেই হয়, মানে একটা সিঙ্গেল বন্ডটাই সিগমা বন্ড, বাকি যতগুলো বন্ড থাকবে সেগুলো সব পাই বন্ড। বোঝা গেল? যেগুলো থাকবে তার মানে এইখানে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, আর এগুলো তো সিঙ্গেল বন্ড আছে, সিগমা। তাহলে খুব সুন্দর করে একটা স্ট্রাকচারটা এঁকে গেল। আর কার্বন এখানে আছে,
সিগমা বন্ড হচ্ছে, তার মানে কার্বনের সাথে এখানে একটা সিগমা বন্ড হচ্ছে, যেখানে আমার হেড অন ওভারল্যাপ হচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড আছে, তার মানে ওইখানেও হেড অন ওভারল্যাপ হয়েছে। তাহলে এইখানে হাইড্রোজেনের অরবিটাল গুলো করে দাও, হেড অন ওভারল্যাপ, হাইড্রোজেনের অরবিটাল, হেড অন ওভারল্যাপ, হাইড্রোজেনের অরবিটাল, হেড অন ওভারল্যাপ, হাইড্রোজেনের অরবিটাল, হেড অন ওভারল্যাপ। কোনো সমস্যা? আরেকটা যেটা আছে, এই যে পাই বন্ডটা, তার জন্য এটা পড়ানো। এখানে কি হয়, এইখানে এবার অ্যাক্সিস আছে, ধরো এখানে একটা ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে, এটা এত প্রমিনেন্ট করলে হবে না, ধরো একটা ইমাজিনারি অ্যাক্সিস, একটা ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এইখানে আমার একটা পাই বন্ড আছে, এইখানে আমার একটা পাই বন্ড আছে, এটা আমার পাই, এগুলো তো সিগমা, এগুলো তো সিগমা, সিগমা, এটা পাই। এবার ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ এটাও ঠিক। যখন দুজন ম্যাচ করবে, সাইড অন ওভারল্যাপ করবে, দুটো ইলেকট্রনের ওরিয়েন্টেশন আলাদা আলাদা হতে পারে, তবে তো মিনিমাম রিপালশন হবে। এখানে যদি ইলেকট্রনটা হয়, এখানে যদি ইলেকট্রন হয়, ম্যাক্সিমাম রিপালশন হবে যখন দুজন একসাথে যাবে। যদি অল্টারনেটিভ হয় তখন মিনিমাম রিপালশন হবে, তো একটা এখানে থাকবে, একটা এখানে থাকবে, পর মিনিমাম রিপালশন, ঠিক। তাহলে এই দুটো এরকম করে কাছাকাছি আসবে, দিয়ে হালকা হালকা এরকম করে বাঁকবে, এরকম থাকতে থাকতে এরকম হালকা হালকা এরকম বেঁকে গেল, ধরো বেঁকে অ্যাকচুয়ালি যায় না, সাইড অন ওভারল্যাপই হয়, বাঁকা দেখাবো না, বাঁকা দেখালে তোমরা ভাববে এরকম, জাস্ট তোমাদেরকে ইমাজিন করার জন্য বলছি। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, সরি এখানে নয়, নিচে তো আছে, তাহলে এদের মধ্যে হয়ে যাবে পাই বন্ড। দিস ইজ, এটা এরকম করে পাই বন্ডকে আমরা ডিনোট করি, এটা পাই বন্ড, সিগমা বন্ড হলো এরকম, মানে C2H করে স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। সিমিলারলি তোমরা যদি বলো যে C2H2, C2H2, চলো C2H2, সেম জিনিস C2H2, এইটা দেখলে আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, সি এর মাথায় ট্রিপল বন্ড থাকবে, একটা করে হাইড্রোজেন থাকবে। তো চলো এখানে যে ট্রিপল বন্ড আছে, একটা সিগমা আর দুটো পাই, এটাও পাই এটাও পাই, দুটো পাই, এই ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা, এটা পাই এটা পাই, ঠিক। তাহলে একটা কার্বন আর একটা কার্বন, একটা কার্বনের সাথে একটা কার্বন, আর একটা কার্বনের সাথে একটা কার্বন, এটা সিগমা বন্ডে আছে, খুব ভালো কথা। আর একটা হাইড্রোজেন আছে, সেখানেও সিগমা বন্ডে হেড অন ওভারল্যাপিং আছে, এটাও হেড অন ওভারল্যাপিং আছে, খুব ভালো কথা। দুটো পাই বন্ড আছে, মানে একটা এরকম, একটা এরকম, এখানেও সেম ভাবে আছে, একটা এরকম, একটা এরকম। এবার যদি এইটা এইখানে থাকে, এইটার সাথে এইটা যাবে, তাহলে এইটা থাকবে এইখানে, আর এইটা এবার এইখানে থাকবে, তাহলে এইটা থাকবে এইখানে। তাহলে দেখো ওভারল্যাপিংটা কেমন করে হচ্ছে, তারা একটু মনে হচ্ছে আমি ভুল করলাম, যে দুটো আমি সেম জায়গা দিয়ে এঁকে দিয়েছি, সরি। এটার যদি এটা এটা আর এইটা এটা, তার মানে এটা যদি এইখানে থাকে, এটা এখানে থাকাটা দরকার, তাই তো, ঠিক। এটা যদি এটা এইভাবে যাচ্ছে, তাহলে এটা এইখানে, ঠিক আছে, আর এটা থাকবে তাহলে এইখানে, ঠিক। তাহলে এইটা পাই বন্ড করছে, এই ইলেকট্রনটা পাই বন্ড করছে এর সাথে, আর এই ইলেকট্রনটা পাই বন্ড করছে এর সাথে, তাহলে এইখানে একটা পাই হচ্ছে, এখানে একটা পাই হচ্ছে, এরকম করে দুটো পাই, এইটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা হলো। তাহলে C2H2 এর স্ট্রাকচার যদি আমরা ভিভিডি অনুযায়ী যাই, এইভাবে দেখাতে হবে তোমাকে, ঠিক। আচ্ছা, এবার এই যে আজব জিনিস আঁকছি, এগুলো কি হচ্ছে না হচ্ছে, তোমাদেরও মাথায় কোশ্চেন আসে, হ্যাঁ আমি যখন পড়েছিলাম আমার মাথাতেও কোশ্চেন আসে, কেন এরকম উল্টো পাল্টা আঁকি বুঝে যাচ্ছি, আর বুঝছেই বা কি করে যে এরকম ভাবেই হচ্ছে, এইটাকে আমরা এরকম দিচ্ছি, এখানে পাই হচ্ছে, এখানে সিগমা হচ্ছে, এসব কি হচ্ছে উল্টো পাল্টা, এগুলো আমরা শিখবো হাইব্রিডাইজেশন, অবশ্যই শিখবো, নেক্সট স্টেপ শিখবো। আপাতত তোমাদের জন্য এইটুকু, ঠিক আছে। তাহলে পাই বন্ড সিগমা বন্ড মোটামুটি বোঝা গেল কেমন করে কি হচ্ছে। এবার একটা ছোট জাস্ট 2 মিনিটে আমরা একটু পাই বন্ড আর সিগমা বন্ডের মধ্যে ডিফারেন্সটা করে নিই, তাহলে এই ভিডিওটা শেষ করে দেবো। দিয়ে তারপর নেক্সট তোমাদের যখন ক্লাস হবে, নেক্সট ক্লাসে আমরা হাইব্রিডাইজেশনটা করবো, ঠিক আছে। এইটা তোমরা একটু ভালো করে এঁকে নিও, পজ করে এঁকে নিও, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে। এতে দেখে নি ডিফারেন্স সিগমা আর হচ্ছে পাই বন্ড, ঠিক। বন্ডের মধ্যে ডিফারেন্সটা একটু দেখতে হবে।
আচ্ছা, প্রথমে কিভাবে সিগমা বন্ড হয়? ফরমেশন এইখানে ফরমেশন হয় হেড অন ওভারল্যাপিং, হেড অন ওভারল্যাপিং। এইখানে যেটা হয় সেটা হচ্ছে সাইড অন ওভারল্যাপিং, সাইড ওভারল্যাপিং। সাইড ওভারল্যাপিং, ঠিক। আচ্ছা, ফরমেশন হয়ে গেল। নেক্সট হচ্ছে কি কি টাইপ অফ বন্ড। আচ্ছা, টাইপ অফ অরবিটাল পার্টিসিপেট। আচ্ছা, তোমরা জানো এখানে এস এস হয়, এস অরবিটালের সাথে হেড অন হয়, এস এর সাথে পি হয়, পি এর সাথে পি হয়। এইখানে শুধুমাত্র পি এর সাথে পি হয়, সাইড অন ওভারল্যাপে কোনো এস এর কিছু ব্যাপার নাই, কারণ এস এর মাপ এস তো গোলপাড়া, এ যদি ওভারল্যাপ করে তো হেড অনই করবে, ও তো অন্য কোনো জায়গাও নেই যে ওভারল্যাপ করবে, ঠিক। তাহলে ফরমেশন হয়ে গেল, টাইপ অফ ওভারল্যাপ হয়ে গেল। নেক্সট হয়ে যাবে বন্ড স্ট্রেংথ। বন্ড স্ট্রেংথের যদি কথা বলি তাহলে এটা আমরা বলেছিলাম স্ট্রং বন্ড হয়, এটা বলছি আমরা উইক হয়। একটা স্ট্রং একটা উইক হয়ে গেল, বন্ড স্ট্রেংথ হয়ে গেল, ঠিক আছে। আর টাইপ অফ বন্ড, তোমরা জানো এখানে সিঙ্গেল বন্ড হয় আর এখানে মাল্টিপল বন্ড হয়। মাল্টিপল মানে হয় ডবল বন্ড হবে আর না হলে ট্রিপল বন্ড হবে। হলো, এই কথায় ডিফারেন্স তোমাদের, ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবে। আর একটা জিনিস তোমাদেরকে জাস্ট বললে যে এখানে আরেকটা জিনিস আছে, রোটেশন। ঠিক আছে, কোথায় পসিবল কোথায় পসিবল না। ধরো সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এখানে একটা অ্যাটম আছে, এখানে সিগমা বন্ড এরকম কানেক্ট আছে, আর এখানে একটা অ্যাটম আছে, ঠিক। এবার এটা দুটো অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। রোটেশন, একটা সিঙ্গেল বন্ড আছে, আমি যেমন খুশি ঘোরাই, কোনো সমস্যা, যেমন খুশি ঘোরাচ্ছি, কোনো চাপ নেই, যেদিক দিয়ে খুশি যেমন খুশি ঘোরাচ্ছি। মানে এই যে এই রোটেশনটা, এই যে এইটা রোটেশনটা পসিবল তো, পসিবল হচ্ছে তো, ঠিক। যেমন খুশি যেদিকে খুশি ওরিয়েন্ট করতে পারছি। তাহলে সিগমা বন্ডে আমার রোটেশন কিন্তু পসিবল, কিন্তু যখনই চলে আসবে আমাদের কাছে ডাবল বন্ড বা মাল্টিপল বন্ড, যখনই চলে আসবে ডাবল বন্ড বা মাল্টিপল বন্ড, এবার ধরো জিনিসটা এইভাবে আছে, এখন যখনই আমি রোটেশন করাতে যাব তখনই বন্ডটা মুচকে যাবে। যখনই আচ্ছা ডবল বন্ড আছে, এদিকে একটা অ্যাটম আছে, এদিকে একটা অ্যাটম আছে, ঠিক, ডবল বন্ড আছে। এবার ধরো আমি রোটেশন করাবো, রোটেশন করাতে গেলে কি আছে, এই দুটো একে অপরের সাথে কোল্যাপস হয়ে যাচ্ছে, কোল্যাপস হলে কি হবে, বন্ডটা ব্রেক হয়ে যাবে, বন্ডটা ব্রেক হলে স্টেবিলিটি হারিয়ে যাবে। তাই জন্য ফ্রি রোটেশন যদি আমরা বলি, এখানে অ্যাকচুয়ালি একটা কথা লেখাটা উচিত ছিল, যার নাম হচ্ছে ফ্রি রোটেশন। ফ্রি রোটেশন এখানে পসিবল। যখনই পাই বন্ড আছে, ডবল বন্ড ট্রিপল বন্ডে খেলা চলে আসে, ঘোরাতে গেলেই ভেঙে যাবে, ঠিক আছে, একদম। তাহলে এখানে কিন্তু নট পসিবল, এখানে রোটেশন নট পসিবল, ঠিক আছে। তো আজকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা ভিভিটির মেন অবজেক্টিভ দেখলাম, যে ভিভিটি কেন হলো, কি না হলো, কেমন করে তোমার ওভারল্যাপিং হয় মলিকিউল, অরবিটাল ওভারল্যাপিং দেখলাম, তোমার পাই বন্ড সিগমা বন্ড এগুলো দেখলাম, আর হচ্ছে ডিফারেন্স দেখলাম। তোমাদের এই ভিডিওতে যতগুলো পড়েছি তোমরা মোটামুটি এগুলো দেখো। নেক্সট ভিডিওতে আমরা হাইব্রিডেশন এই যে যাবতীয় যা জিনিসগুলো আছে যেগুলো তোমরা এই ভিডিওতে বুঝতে পারোনি আনফরচুনেটলি, সেগুলো তোমরা হাইব্রিডেশন অবশ্যই বুঝতে পারবে। তো আজ পর্যন্ত এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।